আসসালামু আলাইকুম। যে কয়দিন খালামণির বাসায় ছিলাম মনে হচ্ছিল একটা স্বাধীনতা পেয়ে গিয়েছিলাম। সকালে ওঠো, খালামণির সাথে রান্নাবান্নায় কিছু সাহায্য করো, তারপর বিকাল থেকে একদম ঘোরাঘুরি শুরু রাত্রে 10টা পর্যন্ত। বাসায় থাকলে আমার সবই করা হয়, শুধু ঘোরাঘুরিটা করা হয় না। কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ আমি এমনিতেই অনেক ঘুরি বাসায় গেলে। কারণ হচ্ছে আমার আম্মু ঘুরতে দিতে চায় না বেশি একটা, তবুও আমি অনেক ঘুরি। আর আমার ক্রাইম পার্টনার অর্থাৎ মিম, সে বাসায় আসলে আর আমার বাসায় কেউ আটকে রাখতে পারে না, আমার ঘুরতে যেতেই হয়। আর এই ভিডিওটা ছিল খালামণির বাসায় থেকে চলে আসার আগের দিন। এটাই ছিল আমার ঢাকায় শেষ ঘোরাঘুরি। তো সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালামণিকে কিছু পেঁয়াজ মরিচ কেটে দিয়ে তারপরে সকালের খাবারটা খেয়ে নেই। আর এই কয়েকদিন যাবত আমি অদ্ভুত অদ্ভুত খাবার খেয়েছি, যেটা বাসায় থাকলে খাওয়া হয় না। আমার খাবারের কম্বিনেশনগুলো একটু আলাদা হয়। যেমন সকালে খেয়েছিলাম সেমাই দিয়ে পরোটা। এটা নর্মালি কেউ খায় কিনা আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। দুপুরে আমার খালামণির সাথে খাট ঠিক করেছি, কারণ হচ্ছে খাটে একটু প্রবলেম ছিল। তো দুই খালা ভাগ্নি মিলে নেমে পড়েছিলাম খাট ঠিক করার জন্য। যদিও খাট ঠিক করতে করতে দুপুর 2:30 বেজে গিয়েছিল। তারপর গোসল করে আগে খেয়ে নেই, কারণ অনেক ক্ষুধা লেগেছিল। আর যে কয়েকদিন খালামণির বাসায় ছিলাম ভাতের সাথে ইচ্ছা মতো মরিচ খেয়েছি, যেটা বাসায় থাকলে আম্মুর সামনে একটুও খেতে পারি না। যদিও আমার মরিচ খাওয়াতে পেট জ্বালাপোড়া বা ওইরকম কোনো সমস্যা হয় না। আর দুপুরে খাওয়া শেষ করে তারপর পপকর্নকে নিয়ে চলে যাই ছাদে। খাওয়া শেষ করে যখন আমি দরজা খুলি তখন আমার আগে ও এসে সিঁড়িতে দাঁড়িয়েছিল। তারপর ওকে নিয়ে ছাদে ছেড়ে দেই। আর চোখের পলকে যে কোথায় ভো দৌড় দিল তা আমি আর ধরতেও পারলাম না। তবে যে জিনিসটার জন্য ছাদে এসেছিলাম আর কি, বাতাসের জন্য, সেটা তো একদমই নেই। কিন্তু রোদ ছিল অনেক, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তবে এই রোদের মধ্যে এই বাসার এই বাগান বিলাস গাছটা অনেক সুন্দর লাগছিল। আর আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলাম ছাদে থেকে চলে যাব, তখন একটু একটু বাতাস আসা শুরু করলো। তো বিকালের দিক দিয়ে রোদটা আর একটু কমে আসলে আমি আর আমার খালাতো বোন মুশফিকা দুজন মিলে বের হই ঘোরাঘুরি করতে। যেহেতু পরের দিন চলে যাওয়ার কথা, তাই আমার খালাতো বোনের একটু মন খারাপ ছিল। নর্মালি ও বাসা থেকে তেমন একটা বের হয় না। আমি বাসায় যাওয়াতে ও আমার সাথে বিকালবেলা একটু ঘুরতে বের হতে পারতো। খালামণি ওকে একা একা কোথাও যেতে দেয় না, ওর ফ্রেন্ডদের সাথেও না। তবে এই কয়েকদিন ও অনেক ভালো ঘোরাঘুরি করেছে আমার সাথে। আর সবার আগে চলে যায় সেই নার্সারিটাতে, যেটা থেকে আমি ক্যাকটাস নিয়েছিলাম। কিন্তু সেদিন তেমন একটা গাছ টাছ পছন্দ হচ্ছিল না, তার জন্য শুধু গাছ দেখেই চলে আসি। তারপর এসে বসে ফুচকা খাওয়ার জন্য। আর পার্কের এই পাশটাতে লাইন ধরে ফুচকার দোকান ছিল, কোন দোকানের ফুচকা বেশি ভালো তা বুঝতে পারছিলাম না। আর এটা হচ্ছে আমার সেই মেহেদি, যেটা আমার খালাতো বোন ঘরের কোণা থেকে বের করেছিল, যা একদমই রং হয়নি, সেটাই দেখাচ্ছিলাম আমি। আর ফুচকা খাওয়া শেষ করে তারপর চলে যাই ঠান্ডা কিছু খাওয়ার জন্য। যদিও ফুচকার ঝালে আমার তেমন কিছু হয়নি, কিন্তু মুশফিকার অনেক ঝাল লেগেছিল, তাই ঠান্ডা কিছু কিনে নিয়ে আসি। আর এই যে রাস্তার পাশে লাইন ধরে স্ট্রিট ফুডের দোকানগুলা, ঢাকায় আসলে আসলে এই জিনিসটাই বেশি এনজয় করা যায়, অনেক রকমের স্ট্রিট ফুড খাওয়া যায়। আর তারপর পার্কের ভিতরে এসে বসি, অনেক হাঁটাহাঁটি করেছিলাম আর অনেক খারাপও লাগতেছিল, তার জন্য এখানে বসি। যদিও বেশিক্ষণ বসতে পারিনি, শুধু খাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, কারণ খালামণি ফোন দিচ্ছিল। তারপর সন্ধ্যাবেলায় বাসায় এসে চলে যায় আরেক খালামণির বাসায়। এই খালামণির বাসা আমার খালামণির বাসার পাশেই। আর এসেই দেখি খালামণির অ্যাকোরিয়ামে এত রকমের মাছ। আর যদিও খালামণিকে জিজ্ঞেস করেছিলাম যে মাছগুলোর নাম কি, খালামণি নিজেও বলতে পারতেছিল না, শুধু একটা মাছের নাম বলেছিল, সেটাও আমার মনে নেই, এত কঠিন নাম ছিল সেটা। আর নাম টাম বাদ দিয়ে শুধু মাছগুলোকেই দেখা শুরু করেছিলাম, দেখতেই খুব ভালো লাগছিল। আমার খালামণি আর ওই খালামণি মিলে সিরিয়াল দেখতেছিল আর আমি দেখতেছিলাম শুধু মাছগুলো। এর আগে যখন খালামণির বাসায় এসেছিলাম তখন পাখির সাথে বাসায় খরগোশও ছিল, তখন আবার মাছ ছিল না। বাসাটা যেহেতু ছোট, তাই খালামণির অনেক কিছু পালার ইচ্ছা থাকলেও সেগুলো পালতে পারে না। আর প্রায় মাছ দেখা শেষ করে তারপর চলে যায় বারান্দার দিকে, কারণ বারান্দায় রয়েছে খালামণির আসল জিনিস, সেটা হচ্ছে ময়না পাখি। এটা খালামণির নাম ধরে ডাকে। যদিও আমি যে গিয়ে অনেক খোঁজাচ্ছিলাম, কিন্তু তখন একটা কথাও বলেনি সে, শুধু খাঁচায় এদিক ওদিক ছুটাছুটি করছিল। তবে খালামণি বলছিল যে দুপুরের দিক দিয়ে নাকি কথা বলে। তবে আমি খাঁচার কাছে অনেকক্ষণ অপেক্ষা করেছি যদি একটা কথা শুনতে পারি, কিন্তু একটা কথাও বলেনি। তো পাখি দেখা শেষ করে আমি আর আমার খালাতো বোন মিলে চলে যাই ছাদে দুইটা আচারের প্যাকেট নিয়ে। আর গিয়ে দেখতে পাই আকাশে চাঁদটা আজ ভালোই আলো দিচ্ছে। যদিও আমার চাঁদ পছন্দ না, চাঁদের আলোতে আমার অ্যালার্জি হয় অনেক, জানি না কেন। আর ছাদ থেকে ঘুরে আসার পর রুমে এসে সাওয়ার ক্যান্ডি গুলো খাই, যেগুলো দেখাতে গিয়ে আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। তারপর দেখি খালামণি বাহিরে থেকে আবার ভাজা পোড়া
আনিয়েছিল। যেহেতু পরের দিন চলে যাব তাই শেষবারের মতো খালামণির বাসায় থেকে ভাজা পোড়া খেয়ে যাচ্ছি। যদিও আমার পরবর্তীতে সময় ভাজা পোড়া অনেক খাওয়া হবে, যদিও খালামণি ভাজা পোড়া খাওয়ার জন্য এমনিতেই বকাবকি করছিল, কিন্তু যাওয়ার আগে আবার সেই এনে দিয়েছিল। আর আমার হাতে একটা মুরগির মাংসের পিস ছিল, যেটা আমি পপকর্নকে দিয়েছিলাম, ভেবেছিলাম ও খাবে না। প্রথম কয়েকবার গন্ধ শোকার পর তারপর ও নিজেই খেয়ে নেয়। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে বসে যাই ব্যাগ গুছাতে, কারণ আমার জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর আমি জানি আমি কোথাও গেলে বা সেখান থেকে আসার সময় কোনো না কোনো জিনিস ভালোভাবেই ফেলে আসি, তাও আবার ইম্পর্টেন্ট জিনিসগুলা। তাই খালামণি আগে থেকে বলছিল ব্যাগ ট্যাগ যাতে ভালোভাবে গুছিয়ে নিই আর ভালোভাবে যাতে খেয়াল করি বাসায় কোথায় কোন জিনিসটা রেখেছি। আমার আসলে জিনিসপত্র কোনো ঠিক ঠিকানা থাকে না, হোস্টেলে থাকলেও সীমা আর মিম আমার জিনিসপত্র সবকিছু খুঁজে দেয়। আর এই ক্যাকটাসটা খালামণি ভালোভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছে যাতে ব্যাগের ভিতরে কোনো মাটি টাটি না পড়ে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর চলে যেতে থাকি খালামণিকে বিদায় দিয়ে হোস্টেলের উদ্দেশ্যে। যেহেতু অনেক দূর যেতে হবে তাই সকাল সকাল বের হয়েছিলাম, কারণ 8টার পর স্কুল কলেজ অফিস সবকিছু মিলিয়ে রাস্তায় অনেক জ্যাম থাকে। আর ঢাকা টু ময়মনসিংহ অনেক দূরের রাস্তা, তাই সকালেই বের হয়ে গিয়েছিলাম। আর আসার সময় যদিও খালামণির জন্য অনেক খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নেই, হোস্টেলে তো যেতেই হবে। আর এমনিতেই ক্লিনিক্যাল প্র্যাকটিস কলেজ সবকিছু কামাই করে তারপর আমি খালামণির বাসায় এই কয়েকদিন থেকে গিয়েছিলাম। আর রাস্তা যাওয়ার সময় অনেক চিন্তা করছিলাম এত ঘোরাঘুরি করা শেষ করে তারপর কি করব। সামনে ফাইনাল, কিন্তু সিলেবাসের কোনো কিছুই শেষ করিনি। আর যাওয়ার সময় এত চিন্তা করলেও ভিডিও এডিট করতেছি 1 সপ্তাহ পরে, তবুও আমি এখন পর্যন্ত সিরিয়াস হতে পারিনি। আর তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।